এভাবে না রান্না করলে বুঝতেই পারবেন না যে কত সুন্দর খেতে হয়েছিল। পুঁইশাক দিয়ে রুই মাছের মাথা দারুণ স্বাদের একটা রেসিপি আজকে দেখাবো। তার জন্য আগে পুঁইশাকের ডাঁটাগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর গরম জলের মধ্যে একটু হলুদ দিয়ে আমি ভাপিয়ে নেব। কারণ ডাঁটাগুলো সিদ্ধ হতে বেশ সময় লাগে। আর তারপরে জলটা ঝারিয়ে নেব। আর এদিকে কড়াইতে মাছের মাথাটা ভালো করে ভেজে নিয়েছি, একটু কড়া করে ভেজে নিয়েছি। তারপর একটু তেল দিয়েছি, তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি। একটু লাল লাল করে ভেজে নেবার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুনের কুচি, দিয়ে আরও একটু ভেজে নেব। আর এর মধ্যে আর দিয়ে দেব দারচিনি, এলাচ, লবঙ্গ আর জিরা গুঁড়ো 1 চামচ। আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, একদম গুঁড়ো নয়, একটা আধ ভাঙা করে নিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবার পরে আলু আর কেটে রাখা কুমড়ো টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম সেটা একটুখানি নেড়ে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি ডাঁটাগুলো, যেগুলো আমি জল ঝারিয়ে রেখেছিলাম, ভালো করে সিদ্ধ করে নিয়েছি। নিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর তারপরে দিয়ে দিচ্ছি আর বাকি মশলাগুলো, যেমন আদা বাটা 1 চামচ, জিরা গুঁড়ো 2 চামচ, ধনিয়া গুঁড়ো 1.5 চামচ, হলুদের গুঁড়ো 1.5 চামচ, লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 চামচ, আর স্বাদ মতো নুন, সামান্য একটু চিনি দিয়ে দেব। যাতে পুঁইশাকের একটা তিতকুড়ি ভাব থাকে সেটা যাতে না থাকে সেই জন্য অল্প একটু চিনি দিয়ে দিয়েছি। আর ভালো করে কষিয়ে নেওয়ার পরে পুঁইশাকের পাতাগুলো আমি আর ভাবাইনি, এটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে পুঁইশাকের পাতাগুলো যতটা দেখাচ্ছিল অনেকটাই কমে গিয়েছে। আর এর মধ্যে জল দিয়ে দিলাম, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আরও একটু ঝাল হওয়ার জন্য। এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো, একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। তরকারিটা অনেকটা হয়ে এসেছে কিন্তু জলটা এখনও রয়েছে। মাছের মাথাগুলো একটু খুন্তি দিয়ে ভাবলাম একটু ভেঙে ভেঙে দিই, না হলে একদম গোটাই থেকে যাবে। আর খুব ভালো করে ভেজে নিয়েছি তো বেশ মুচমুচে হয়েছিল, ভেঙে দিতে খুব একটা অসুবিধা হয়নি। আর এরপরে দিচ্ছি 1 চামচ সর্ষে বাটা, এটা দিলে খুব সুন্দর স্বাদ হয়। রুই মাছের মাথা দিয়ে পুঁইশাকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই করে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।